বৃষ্টির মৌসুম শুরুর প্রথমে রেকর্ড বৃষ্টিতে ভারতের রাজধানী অঞ্চল দিল্লির বহু নিচু এলাকা ডুবে গেছে এবং অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিল্লিতে রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে। একদিন নগরীতে 228.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এটি 1936 সালের পর থেকে জুন মাসের একদিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত। ভারতের আবহাওয়া অধিদপ্তর আইএমডি রং ভিত্তিক সতর্কতা পদ্ধতি অনুযায়ী অরেঞ্জ অ্যালার্ট লোকজনকে ভারী বৃষ্টির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। শুক্রবার সকাল থেকে ভারতের টেলিভিশনের জনমগ্ন বাজার পাশগুলোতে যানবাহন আটকে থাকা ও ডুবে যাওয়া সড়কগুলো দিয়ে লোকজনের পানি ভেঙে এগিয়ে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টিজনিত কারণে ঘটা মৃত্যুর খবর আসা শুরু হয়। জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নগরীর গুরুত্বপূর্ণ আন্ডারপাস, প্রগতি ময়দান টানেলে প্লাবিত হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়। বৃষ্টির মৌসুমে শুরু হওয়ার আগে থেকে তাপদাহ দগ্ধ হচ্ছিল দিল্লি। এক পর্যায়ে নগরীর তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। এই তাপদাহে বহু মানুষের মৃত্যু হওয়ার পর শুক্রবার থেকে নগর জুড়ে শুরু হয় প্রবল বৃষ্টি। এতে তাপমাত্রা নেমে গরম থেকে স্বস্তি মিললেও অতি বৃষ্টিতে ফের মৃত্যুর ঘটনা ঘটেছে। জলাবদ্ধতায় জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমী বায়ু প্রভাব চলাকালে দিল্লিতে গড়ে ওঠে প্রায় 650 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়। কিন্তু এবার প্রথম একদিনেই 1/3 বৃষ্টি হয়ে গেছে। ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে 3টি শিশু সহ অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 250 কিলোমিটার পশ্চিমে গুলমি, পার্শ্ববর্তী সায়াংজা ও বাগলুং জেলার ঘটনাগুলো ঘটেছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। দেশের জাতীয় দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টরায় জানান, গুলমির বালিকা গ্রামের রাতে ভূমিধসের কবলে পড়ে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তখন ওই পরিবারে 5 সদস্য ঘুমিয়েছিল। 5 জনের লাশই উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 2 জন শিশু। সাংজার ভূমিধসে আরেকটি বাড়ি ধসে পড়ে। এখানে এক মা ও তার 3 বছর বয়সী এক শিশু নিহত হন। আর গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলার আরেকটি ভূমিধসে আরও 3 জনের মৃত্যু হয়। জুনের মাঝামাঝি থেকে নেপালে বৃষ্টির মৌসুম শুরু হয়েছে। তারপর থেকে বজ্রপাত, বন্যা ও ভূমিধসে দেশটির অন্তত 35 জনের মৃত্যু হয়েছে। বৃষ্টি সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকে। বৃষ্টির মৌসুমে হিমালয়ের কোলে দেশে নেপালে ভূমিধস ও হরকা বান একটি নিয়মিত ঘটনা। প্রতি বছরই এই সময়টিতে এসব দুর্ঘটনা কয়েকশো মানুষের মৃত্যু হয়। চাঁদে কিংবা মঙ্গল গ্রহের জমি বিক্রির খবর শুনে যারা অবাক হয়েছিলেন, নতুন এক খবরে তারা এবার হতবাক হতে পারেন। কি সেই খবর? বলা হচ্ছে এবার বিক্রি হবে স্বর্গের জমি। প্রতি বর্গ মিটারের জায়গা নাকি সেখানে বিক্রি হচ্ছে $100, বাংলাদেশি মুদ্রায় 11,000 টাকারও বেশি। চলতি সপ্তাহে মেক্সিকোর একটি গির্জা স্বর্গের জমি বিক্রি করেছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে এটি খবর ছড়িয়ে পড়ে। এর আগে এই নিয়ে টিকটকের পোস্ট করেন এক ব্যবহারকারী। শুধু সামাজিক মাধ্যম নয়, শুধু মূল ধারায় বেশ কয়েকটি গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে। এগোলিসিয়া লেন ফাইনাল দে লস গির্জা স্বর্গের এক খণ্ড জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ ডলারের সংগ্রহ করছে। তবে বিষয়টি কিন্তু আদৌ সত্য নয়। আসলে ব্যঙ্গ করে ইভাঞ্জেলিক্যাল গির্জার নাম করে এই জমি
এই স্বর্গের জমি বিক্রির কথা বলা হচ্ছে। তারা এই কাজটি করেছে তারা এক মাধ্যমে গির্জার এক শ্রেণীর ধর্মগুরু প্রতারণার কথা তুলে ধরতে চেয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই সংগঠনের পেজটিও আবার বেশ জনপ্রিয়। তথাকথিত এই জমির বিক্রির ঘোষণা বলা হয়েছে স্বর্গে প্রতি বর্গমিটার জমির দাম হবে $100। আগ্রহী গ্রাহকরা আমেরিকান এক্সপ্রেস, অ্যাপেল পে বা অন্য কোনো মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবে। অন্য এক ব্যবহারকারী লিখেছে, ইস্টারের নামে এখন চাতুর্য শয়তানের কাজ। উল্লেখ্য, ইন্টারনেটে এই গির্জার নাম লিখে সার্চ দিলে সংশ্লিষ্ট সংস্থার একটি ফেসবুক পেজ পাওয়া যাবে, যাতে উল্লেখ করা আছে শুধুমাত্র বিনোদনের জন্য এটি খোলা হয়েছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানী নয়াপল্টনের বিএনপি সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বেলা 3:30টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন মহাসচিব মীর জাফরুল ইসলাম আলমগীর। বেলা 1:45টার দিকে ঢাকা জেলা বিএনপির একটি বিশাল মিছিলের জেলার সাবেক সভাপতি ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবু ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে নয়াপল্টনে জামায়াত হন। তার আগ থেকে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে জমায়েত হন। ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরাও এই সমাবেশে যোগ দিয়েছেন। পেশাজীবী ও সংগঠনগুলোর নেতাকর্মীরাও এই সমাজে যোগ দিয়েছেন। সমাবেশের জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। 6টি পিক আপের উপর অস্থায়ীভাবে এই মঞ্চ তৈরি করা হয়। টানানো হয় ব্যানার। মূল মঞ্চ তৈরির পাশাপাশি নয়াপল্টন থেকে শুরু করে ফকিরাপুর মোড় পর্যন্ত এবং অন্য আশেপাশে কাকরাইল থেকে কর্ণফুলী মার্কেট পর্যন্ত লাগানো হয়েছে মাইক। এরই মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নাগেশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান চেয়ারপারসন, উপদেষ্টা মিজানুর রহমান মিনু, ডক্টর ফারহাদ আলিম ডোনার। এছাড়াও আছেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুল খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আব্দুল সালাম আজাদ, সৈয়দ ইমরান সালে প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সৈয়দুল আলম বাবুল, বিএনপি নেতা শিরিন সুলতানা, সাইফুল আলম নীরব, ডক্টর রফিকুল ইসলাম তাইকুল ইসলাম টিপু, আব্দুল কাদের ভুঁইয়া, জুয়েল আফরোজ আব্বাস ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ আরও অনেকেই।